দিবুদা একদম শেষ মুহূর্তে লুকার গোলেই হয়তো এটা হলো না, মানে যেটা তোমরা যেভাবে দাপট দিকে খেলে এলে শুরু থেকে। আমাদের ছেলেরা ভালো খেলেছে, টিম মেয়েরাজকেও ক্রেডিট দিতে হবে, টিমটাকে এত মানে যেভাবে আজকে খেলিয়েছে, আমাদের যে ফরমেশন ছিল, যে প্ল্যানিং ছিল ভালো হয়েছে। শেষ মুহূর্তে এখন এক্সট্রা টাইম 8 মিনিট 10 মিনিটে গোল হয়েছে, এটা তো কপালের ব্যাপার। তবে আজ আমাদের ছেলেরা ভালো খেলেছে, মানে একটা ফাইট দিয়েছে। এটা পরের যে মোহনবাগান ম্যাচের জন্য আমাদের ভালো হবে, কারণ পরের ম্যাচে এই ছেলেরা আরও ভালো। তুমি কি এটা বাগের যে এটা মিস হলো বারে লাগলো, বললাম ব্যাড লাক। সজল যে শটটা আগের বছর মহিতোষের গোলটা আর এবছর সজলের গোলটা প্রায় সেম হয়ে গেছিল, আর কপাল না থাকলে। দিবুদা অনেকে বলছিল যে এই গ্রুপে হয়তো মোহনবাগান সব থেকে শক্তিশালী বা মোহনবাগানকে লড়াই দেওয়ার কেউ নেই, তো ডায়মন্ড হারবার মোহামেডান যে খেলাটা আজকে দেখালো, ধারণাটা কি একটু বদলালো? এই ডুরান্ডে তো আলাদা খেলা, কলকাতা লিগে একটু আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু ডুরান্ডে যে ছেলেরা আজকে খেলেছে এরা এক্সপিরিয়েন্স, এরা আগেও খেলেছে, ভালো খেলেছে। আজকে কলি থেকে কিমা, অ্যাডিসান, এরা তো আমাদের আইএসএলও খেলেছে। কিন্তু আমার মনে হয় পরের দুটো ম্যাচও ভালো হবে, মোহনবাগান ম্যাচও আমাদের ছেলেরা ভালো খেলেছে। অভিজ্ঞতার কাছে কি আজকের একটু পরাজয় মানে? না, ও ব্যাড লাক। সজল বারে লাগলো, ও লুকা গোল, কপাল থাকলে সজলের গোলটাই হতো। ধন্যবাদ।